নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো সকলের কাছে। আর যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, চলো মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটা দেবো মুম্বাই সিটির প্লেয়ার রোস্টান গ্রিফিথসকে নিয়ে। তো মুম্বাই এই প্লেয়ারটিকে বিদায় জানিয়ে দিয়েছে। সুপার কাপে রেড কার্ড খেয়েছিল, হয়তো তোমাদের মনে আছে, এবং সমর্থকদের উদ্দেশ্যে খারাপ ইঙ্গিতও করেছিল এই প্লেয়ারটি। তাই এআইএফএফ 3 ম্যাচের জন্য তাকে ব্যানও করেছিল। তো মুম্বাই হয়তো এই অসভ্য আচরণের জন্য তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট আপডেটটা হলো গোয়াকে নিয়ে। তো বন্ধুরা, গোয়ার জন্য খুবই খারাপ একটি খবর রয়েছে। তোমরা সবাই জানো, জাতীয় টিমের হয়ে খেলতে গিয়ে শেষ ম্যাচে সন্দেশ জিগান চোট পায় এবং মাঠ ছাড়তেও বাধ্য হয়েছিল। আর এখন যেমনটা খবর, সন্দেশের চোট খুবই গুরুতর। বাকি আইএসএলে এই সিজনে পুরোটাই সে আর গোয়াকে সার্ভিস দিতে পারবে না। সে পুরো আইএসএল থেকেই ছিটকে যাচ্ছে। সন্দেশ জিগান এফসি গোয়ার একজন মেন ডিফেন্ডার, আর গোয়ার ডিফেন্সকে সামলাচ্ছিলেন সন্দেশ জিগান ও ওনেনডিয়া। মূলত এই দুজনের উপর পুরো ডিফেন্স নির্ভর করত। কিন্তু এখন দেখার সন্দেশের জায়গায় গোয়ার কোচ মানালো মার্কুয়েস কোন প্লেয়ারকে খেলায়। নেক্সট আপডেটটা হলো মোহনবাগানকে নিয়ে। তো বন্ধুরা, যেমনটা খবর, মোহনবাগান প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে, তবে সেটা পুরোটাই ক্লোজ ডোরে, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যদিও প্রবেশ করতে দেওয়া হয়, তাহলে তাকে ক্যামেরা করতে দেওয়া হচ্ছে না। পুরোটাই সবার চোখের আড়ালে করতে চাইছে হাবাস, যেটা হাবাস সবসময় করেও থাকে। আর সবাইকে দিয়ে খুবই হার্ডওয়ার্ক করাচ্ছে। সামনেই ডার্বি, তাই ডার্বি ম্যাচের আগে সবাইকে দিয়ে কঠোর ট্রেনিং করিয়ে নিতে চাইছে এবং সবাইকে আরও বেশি করে চাঙ্গা করতে চাইছে। নেক্সট আপডেটটা হলো হিতেশ শর্মাকে নিয়ে। তো যেমনটা খবর, হিতেশ শর্মা হায়দ্রাবাদ এফসি ছাড়তে চাইছে, কারণ একটাই, হায়দ্রাবাদ এই সময় বড়সড় একটা আর্থিক সংকটের মুখে পড়ে গেছে। খেলোয়াড়দের স্যালারি ঠিকমতো দিতে পারছে না, আর তাই হিতেশকেও তারা ছেড়ে দিচ্ছে। তবে পার্মানেন্ট ডিলে নয়, লোন ডিলে তাকে ছাড়া হচ্ছে। হিতেশ শর্মাকে লোন ডিলে উড়িষ্যাতে পাঠানো হচ্ছে আগামী 6 মাসের জন্য। আর এই মুহূর্তে হিতেশ শর্মা ভালো ফর্মেও আছে, আর উড়িষ্যাও একটি ভালো দল। আর এই দলে হিতেশ শর্মাও নিজে থেকে যেতেও আগ্রহী ছিল। আর একটা প্রশ্ন অনেকেই করছো যে মোহনবাগান 12 কোটির বিদেশি কবে আসবে। তো বন্ধুরা, আগের ভিডিওতে বলেছিলাম মোহনবাগান কোচ হাবাস এই মুহূর্তে নতুন কোনো প্লেয়ার টিমে চাইছে না। তাই মোহনবাগানকে নিয়ে নতুন বিদেশির কোনো আপডেট আমার কাছে নেই এই মুহূর্তে। আর তোমাদের কি মনে হয়, হাবাস নতুন কোনো বিদেশি চুপিসারে আনতে পারে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাইকে অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।